আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম এনটিআরসিএ ইনস্টিটিউট প্রধান নিয়োগ পরীক্ষা 2026-এর এমসিকিউ পর্বে যে সকল স্যারগণ উত্তীর্ণ হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি, এবং যে সকল স্যারগণ এবারে উত্তীর্ণ হতে পারেননি ওনাদেরকে বিনীত অনুরোধ জানাবো পরবর্তী পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য। সম্মানিত স্যারগণ, অনেক স্যারদের ফোন কল বা মেসেজ রিকোয়েস্টের প্রেক্ষিতে আমার ভাইবা মডেলগুলো তৈরির প্রচেষ্টা শুরু করেছি। যে সকল স্যারগণ আমার এমসিকিউ ভিডিওগুলো দেখে প্রস্তুতি গ্রহণ করে সফলতা অর্জন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত স্যারগণ, ভাইবা বোর্ড বা কোনো ফর্মালিটিস আমাদেরকে শিখাতে হবে বা শিখতে হবে এরকমটি আমার মনে হয় না, কারণ আমরা এখানে যারা অ্যাপ্লিকেশন করেছি সকলেই কমপক্ষে 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, যে কারণেই আমাদের শেখানোর কিছু আছে বলে মনে হয় না। জাস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য এবং টাচে থাকার জন্য আজকের এই উদ্যোগ। সকলকে স্বাগত জানাচ্ছি ভাইবা মডেল 1-এ। আজকের ভাইবা মডেলটা আমি সাজিয়েছি খুব প্রাথমিক একটা কোশ্চিন এর উত্তর নিয়ে। আমি পরবর্তীতে বিভিন্ন ধরনের কোশ্চিনগুলো সন্নিবেশ করার চেষ্টা করব, তবে খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে ভাইবা বোর্ডে এই কোশ্চিনটি সচরাচর প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় যে প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। এই কোশ্চেনের মাধ্যমে কর্তৃপক্ষ আমাদের ইংরেজির ফ্লুয়েন্সি এবং দক্ষতা টেস্ট করে থাকেন, সেই সাথে কথা বলতে আমরা কতটা এক্সপার্ট সেটাও পরীক্ষা হয়ে থাকে। যে কারণে এই প্রশ্নের উত্তরটি সকলকে এক ধরনের প্রিপারেশন রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এখানে আজকের এই প্রশ্নটার উত্তর আমি দুইভাবে সাজিয়েছি। একটি হচ্ছে আমাদের কিছু সম্মানিত স্যারগণ আছেন যেনাদের রিসার্চের অভিজ্ঞতা রয়েছে, ওনাদের জন্য একভাবে সাজিয়েছি, এবং যেনাদের রিসার্চ অভিজ্ঞতা নেই সেই সকল স্যারদের জন্য আরেকভাবে সাজানোর চেষ্টা করেছি। তো আমার মনে হয় না যে এটাকে আপনারা হুবাহু ফলো করবেন সেমনটি নয়। আপনারা মূলত এটার বেসিসে এই সেন্টেন্সগুলো ব্যবহার করে আপনাদের নিজস্ব তথ্যগুলো এখানে সন্নিবেশ করে খাতায় লিখবেন এবং সেইভাবে প্র্যাকটিস করে যাবেন ইনশাল্লাহ। শুরুতেই আমি কয়েকটি ছোট্ট কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। দেখুন, আমি সবগুলো ইংরেজিতে উপস্থাপন করেছি এবং পরে এর বাংলা ট্রান্সলেশনও দিয়েছি। আগে আমরা ইংরেজিটাই দেখে নেওয়ার চেষ্টা করি। ইন এ ফর্মাল ভাইবা or oral exam for an institute head position, your expression is just as important as your words. Since you are interviewing for a leadership role, you should project confidence, humility and professionalism. সম্মানিত স্যারগণ, আপনাদের জ্ঞাতার্থে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভাইবার যে ভিডিও তার সাথে এর পিডিএফ কপিটি ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের মতো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, এটা আমার বিনীত অনুরোধ। বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো বা যেনারা ভাইবা এক্সপার্ট ওনাদের ভিডিওগুলো কিছুটা পর্যবেক্ষণ করেছি, সেখানে তারা কিন্তু ফর্মাল ড্রেস, বডি এক্সপ্রেশন ইত্যাদি কথাগুলো ওনাদের মতো করে উপস্থাপন করেছেন। তবু আমি সামান্য দু একটি বিষয় আপনাদেরকে জাস্ট একটু স্মরণ করিয়ে দিতে চাই। দ্য এন্ট্রেন্স, যখন আমরা প্রবেশ করব, এটা আমরা সকলেই জানি, এন্টার উইথ এ পোলাইট আসসালামু আলাইকুম অর গুড মর্নিং, গুড আফটারনুন স্যার, এটা বলে আমরা প্রবেশ করব। ধর্মভেদে আমরা সালাম অথবা গুড মর্নিং, গুড আফটারনুন ব্যবহার করব, এবং তারপর আমাদের কী করতে হবে, ওয়েট ফর দেম টু আস্ক ইউ টু সিট, এবং আমরা একটু অপেক্ষা করব যে ওনারা কখন আমাকে বসতে বলছেন বা বলছেন কিনা। যদি একান্তই বসতে না বলে থাকেন, এমনটি হতে পারে ওনারা টেস্ট করছেন যে সত্যি আমি বসতে না বললে উনি ওনার অধিকার আদায়ের জন্য বসার অনুমতি চেয়ে নেয় কি না। সম্মানিত স্যারগণ, সেক্ষেত্রে আমাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হবে। ওয়েট ফর এ স্মল বিট
or a pause in their conversation. Then use one of these phrases. তবে আমার কাছে মনে হয় প্রথমটি সবচেয়ে সুন্দর, যে এক্সকিউজ মি স্যার, মে আই টেক এ সিট। তখন নিশ্চয়ই ভাইবা বোর্ডের মেম্বারের কেউ না কেউ বলবেন ইয়েস প্লিজ টেক এ সিট অর প্লিজ সিট ডাউন। তারপরে শুরুতেই হতে পারে উনি নাম জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছেন জিজ্ঞেস করলেন, নামের অর্থ জিজ্ঞেস করতে পারেন, অথবা যে জেলা থেকে এসেছেন সেটা কিসের জন্য বিখ্যাত ইত্যাদি টাইপের। সেই প্রশ্নগুলো আমরা পরপর সমন্বয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আজকে যেহেতু আমাদের পর্বটাই হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, সুতরাং সেটা নিয়ে কথা বলতে চাই। সাপোজ ভাইবার কোনো একটা পর্যায়ে আপনাকে বললো ইন্ট্রোডিউস ইউর সেলফ, তখন আমরা আমাদের মতো করে নিজের যা আছে সেটা দিয়ে আমরা নিজেকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। সম্মানিত স্যারগণ, আমি শুরুতেই বলেছিলাম যে আজকের এই ইন্ট্রোডিউস ইউর সেলফ এটাকে আমি দুই টাইপে ভাগ করেছি। একটা হচ্ছে যে সকল স্যারদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড রয়েছে ওনাদের জন্য একটা টাইপ, সেটা শুরুতেই আমি দিয়েছি। সেটা দেখুন আমরা কীভাবে বলতে পারি। যখনই আমাকে বলা হবে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, তো আমি তখন শুরুতেই বলবো থ্যাংক ইউ অনারেবল চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য বোর্ড ফর দিস অপরচুনিটি। I am MD Habibur Rahman. Currently, I am serving as an assistant professor of mathematics at Adorsho Karigori and Banijik College, Boalia, Rajshahi, where I have been teaching since 2003. With over 22 years of experience, I have developed a deep understanding of our educational system and the diverse needs of our students. Regarding my academic and research background, I am a firm believer in continuous growth. I earned my MPhil from RUET in mathematics and completed my PhD in mathematics from Jagannath University, Dhaka. My passion for research has allowed me to present articles at international conferences in both Bangladesh and India, and I have several publications in reputed journals. These academic rigors help me maintain global standard in my work. Beyond the classroom, I have significant administrative experience since 2012. I have served as a teacher representative in my college governing body. This 14 years tenure has given me hands-on experience in institutional management, policymaking, and effectively resolving faculty and student issues. Finally, I am deeply involved in cultural activities. I am a little singer and I play the harmonium and tabla. I believe that an institute head should foster an environment that balance academic excellence with cultural values for the holistic development of our students. With my contribution of long-term teaching, high-level research, and administrative leadership, I am confident in my ability to lead an institution towards excellence. Thank you very much, sir. এই হলো একজন রিসার্চ ব্যাকগ্রাউন্ড সম্পন্ন শিক্ষকের জন্য ইন্ট্রোডাকশন। এবারে আমরা যে সকল স্যারদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড নেই তাদের জন্য আরেকটি ইমপ্রেশন তৈরি করেছি। সেটার আগে দু একটি কথা একটু বলে নিতে চাই। যেমন বলা হয়েছে যে কথায় আমি ভাইবা বোর্ডে বলবো সেখানে আই কন্ট্যাক্টটা অবশ্যই থাকতে হবে। If there are 3 or 4 members, look at the person who asks the question for the first 10 seconds. Then briefly glance at the others as you speak. অর্থাৎ যিনি আমাকে প্রশ্ন করলেন ওনার দিকে মাত্র 5-10 সেকেন্ড আমি তাকে প্রশ্ন উত্তর দেওয়া শুরু করবো। পরবর্তীতে সকলের দিকে তাকিয়েই আমি আমার উত্তরগুলো ক্রমান্বয়ে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর সাথে খেয়াল রাখতে হবে প্রোনাউন্সিয়েশন। যে কথাগুলো আমি বলবো সেই প্রোনাউন্সিয়েশনটা যেন খুব ক্লিয়ার হয় সেটার জন্য। যেমন এখানে বলা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, এই শব্দটাকে এইভাবে বলার চেষ্টা করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ একটু ভেঙে ভেঙে যাতে করে ওনাদের বুঝতে বা আমার বোঝাতে কোনো প্রবলেম না হয়। যেই
ইন্ট্রোডাকশনটা আমি এতক্ষণ ইংরেজিতে বললাম, সেটার জাস্ট বাংলা অপশন আমি করার চেষ্টা করেছি। সেইটাতে কিছু কথা বলা রয়েছে, এগুলো আপনারা একটু ফলো করবেন এবং বিশেষ করে এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই পিডিএফ ফাইলটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং সেটা দিয়ে প্র্যাকটিস করবেন। এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। সেই সাথে আরেকটা কথা এখানে আনার চেষ্টা করেছি যে কথা বলার সময় আঞ্চলিকতা পরিহারের চেষ্টা করতে হবে। এখানে আমি রাজশাহীর মানুষ হিসেবে রাজশাহী আঞ্চলিক টান এড়িয়ে শুদ্ধ প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করবেন ভাবে কথাটি লিখেছি। কিন্তু আপনারা যে যে অঞ্চলেরই হন না কেন নিজস্ব আঞ্চলিকতাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবারে যে ইন্ট্রোডাকশনটা আমরা দিয়েছি তার বাংলা অনুবাদটা আমি এখানে দিয়েছি, যদিও এই বাংলাটি আমরা বলবো না, কিন্তু বোঝার জন্য ট্রান্সলেশন হিসেবে এটাকে ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে বাংলাটিকে সাজানো হয়েছে। আপনারা ভিডিওটিকে থামিয়ে থামিয়ে আপনার মতো করে দেখবেন, যাতে করে পরিষ্কার ধারণাটি এবং প্রতিটি ইংরেজি শব্দের শব্দার্থগুলো মেমোরাইজ করতে পারেন। এবারে ফর দোজ স্যার হু হ্যাজ নো রিসার্চ ব্যাকগ্রাউন্ড, যে সকল স্যারদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড নেই ওনাদের জন্য নিচের এক্সপ্রেশনটি আমি তৈরি করার চেষ্টা করেছি। এবং এক্ষেত্রে যেহেতু রিসার্চ নেই সেক্ষেত্রে অভিজ্ঞতাটাকেই খুব বেশি গুরুত্ব দিতে হবে এবং গভর্নিং বডিতে টিচার রিপ্রেজেন্টেটিভ হিসেবে অভিজ্ঞতা যদি থাকে, আমি এখানে সঙ্গীতের কিছু অভিজ্ঞতার কথা উল্লেখ করেছি। আপনাদের যার যেটা রয়েছে, কোনো স্যার থাকতে পারেন যার খেলাধুলায় রয়েছে, উনি খেলাধুলাটাকে এখানে খুব ইম্পর্টেন্ট হিসেবে হাইলাইট করতে পারেন। তো দেখুন এবারে আপনাদের সেই সকল স্যারদের জন্য যাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড নেই, সেখানে যদি কোশ্চেনটা কীভাবে আসবে যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তো তার উত্তরে শুরুতে আমরা বলবো থ্যাংক ইউ অনারেবল চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য বোর্ড, I am MD Habibur Rahman. I have been teaching mathematics at Adorsho Karigori and Banijik College, Boaria, Rajshahi since 2003. With over 22 years of teaching experience, I have a deep understanding of our classrooms and the challenges our students face. Beyond teaching, I have been serving as a teacher representative in my college governing body since 2012. This 14 years tenure has given me valuable hands-on experience in institutional management, decision making, and maintaining a disciplined academic environment. I believe this experience is crucial for the role of an institute head. I believe in a holistic approach to education along with academics. I am a strong supporter of co-curriculum activities. I am personally involved in cultural programs and I enjoy singing and playing musical instruments like the harmonium and tabla. I want to foster an environment where students can excel in both studies and cultural values. In conclusion, my long career in teaching and my extensive involvement in college administration have prepared me to lead an institution with honesty and dedication. I am committed to improving the quality of education and the overall reputation of my institution I serve. Thank you very much. এইভাবে আমরা আমাদের উত্তরটিকে শেষ করতে পারি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিছু ওয়ার্ডকে মডিফাই করে আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন, যে কারণে আমি বারবার অনুরোধ করছি এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই পিডিএফ ফাইলটা নিয়ে আপনারা আপনার মতো করে খাতায় লিখে আপনার মতো করে উপস্থাপনের চেষ্টা করবেন। তো ধন্যবাদ সকল স্যারকে, সকলের ফাইনালি শুভকামনা। যে সকল স্যাররা এমসিকিউতে টিকে রয়েছেন তাদের উত্তরোত্তর ভাইভাতে সফলতা কামনা করছি এবং এখনও যারা আমরা ব্যর্থ হব আল্লাহ ভালো জানেন কার কপালে কি লিখে রেখেছেন, তারা আবার পরবর্তীর জন্য অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করব সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।